হ্যালো, আমি মুস্তাফিজুর রহমান। তোমরা দেখছো কি অফ ম্যাথসে তোমাদের সকলকে স্বাগতম। আজকে যেটা টপিক সেটা হচ্ছে পিএসসি ক্লার্কশিপ 2007 শিফট 2 এর পার্ট 3 সলিউশন। পুরোনো ভিডিওগুলি যারা দেখোনি ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে অবশ্যই ভিডিওগুলি দেখে নিও। আর ভিডিওগুলি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবে। চলো আজকের পার্ট শুরু করি। দেখো, প্রথম যেটা কোশ্চেন কি বলেছে, একটি ক্যাম্পে 250 জন ছাত্রের 18 দিনের খাবার ছিল। যদি আরও 50 জন বাড়তি ছাত্র আসে তবে ওই খাদ্যে কতদিন চলবে জিজ্ঞাসা করেছে। তাহলে প্রথমে দেখো, তোমার 250 জন ছিল, ঠিক আছে, সেই সময়তে তোমার 18 দিন চলতো। এখন দেখো, যদি 50 জন আরও যোগ দিয়ে দেয় তাহলে এখন হয়ে গেলে কত, তোমার 300 দিন। তাহলে সেই খাদ্য আর কত দিন চলবে? নিশ্চয়ই বেশি দিন চলবে না, কম চলবে। তো সেটা দেখেই বোঝা যাচ্ছে। অর্থাৎ আমি 18টাকে রাখলাম। ওকে, তোমার দেখো এখানে লোক বেড়েছে, তাহলে দিন কী হবে? দিন কমবে না বাড়বে? কমবে। তাহলে এখানে বেড়েছে কমেছে, অর্থাৎ ব্যস্ত সম্পর্ক হলে কী হবে? ভগ্নাংশটা যেমন আছে তেমন থেকে যাবে, অর্থাৎ 250টা ওপর থেকে যাবে, 300টা নিচে। এই শূন্যের সঙ্গে এই শূন্য কেটে দাও। দেখো 6 দিয়ে কাটাকাটি করছি, 3 6 18, 5 6 30, এইটার সঙ্গে এটা কাটাকাটি করলে 5 5 25। তবে 3 × 5, 3 5 15, অর্থাৎ অপশান কোথায় আছে দেখো, এ। এটা হয়ে যাবে কোশ্চেনের অ্যান্সার, অর্থাৎ আর 15 দিন চলবে। এরপরে দেখো 72 নম্বর কোশ্চেন কী বলছে, দুটি সংখ্যার গুণফল 45 এবং সংখ্যা দুটির বর্গের যোগফল হচ্ছে 106। সংখ্যা দুটি কী কী জিজ্ঞাসা করেছে। দেখো এটাও দেখলেই বোঝা যাচ্ছে অনেকটা। দেখো 45 গুণফল যদি হয় তাহলে একটা আমি যদি মনে করি 5 আর 9, 5 9 45, ঠিক আছে। আমি মনে করলাম একটা 5 আর একটা মনে করলাম 9, তাহলে 5 9 45। দেখো প্রথম অপশনটা মিলে যাচ্ছে। তারপর একটা বর্গের যোগফল বলেছে, তাহলে 5 এর স্কোয়ার প্লাস 9 এর স্কোয়ার, তাহলে 5 5 25 আর 9 9 81। যোগ করে কত হচ্ছে দেখো 106। দেখো দ্বিতীয় শতটাও মিলে যাচ্ছে, অর্থাৎ একটা সংখ্যা 5 হবে আর একটা সংখ্যা 9 হবে। অপশন এ, এটা হয়ে যাবে তোমাদের কোশ্চেনের অ্যান্সার। ওকে, এরপরে দেখো 73 নম্বর কোশ্চেন কী বলেছে, এ বি ও সি প্রত্যেকে একাকি একটি কাজ 6 দিন 8 দিন ও 12 দিনে করতে পারে। তারা একসঙ্গে কাজটি করলে কত দিনে করবে জিজ্ঞাসা করেছে। দেখো এ বি সি কতদিন, কত 6 8 আর 12 দিনে করছে। টোটাল কাজ মনে করে নিলাম আমি, এদের লসাগু কত, 6 8 আর 12 লসাগু হচ্ছে 24। তাহলে 4 6 24, এর এফিসিয়েন্সি কত 4, 3 8 24 এর 3 আর 12 2 24, এর এফিসিয়েন্সি 2। তাহলে তারা একত্রে যদি কাজ করে তাহলে কতক্ষণ সময় লাগবে? 24 বাই তাদের এফিসিয়েন্সি যোগ 4 আর 3 7, 7 আর 2 9, অর্থাৎ 24 বাই 9। দেখো কাটাকাটি করার চেষ্টা করো, 3 3 9 আর 3 8 24, পূর্ণ ভাঙলে 3 2 6, 6 আর 2 8, অর্থাৎ 2 পূর্ণ 2/3 ডে, অর্থাৎ এতদিন সময় লাগবে। তো কোথায় আছে দেখো 2 পূর্ণ 2/3, 2 পূর্ণ 2/3, দেখো অপশন ডিতে আছে। এটা হয়ে যাবে কোশ্চেনের অ্যান্সার। এরপরে দেখো 74 নম্বর কোশ্চেন কী বলেছে, এ ও বি একত্রে একটি কাজ 4 দিনে করতে পারে। অর্থাৎ এ প্লাস বি তারা দুজনে মিলে কদিনে 4 দিনে করতে পারে। এ একাকি 6 দিনে করতে পারে, তাহলে এ একাকি 6 দিনে করতে পারে। তাহলে বি ওই কাজটি কত দিনে করতে পারবে জিজ্ঞাসা করছে। অর্থাৎ বি যদি একা একা কাজ করতে তাহলে কত দিনে করবে। তখন এই দুইজনের লসাগু করে না, লসাগু হচ্ছে কত 12, টোটাল কাজটা আমি মনে করেন 12। তাহলে এফিসিয়েন্সি কত 3 4 12, 6 2 12। তার মানে কি এর এফিসিয়েন্সি হচ্ছে 2 আর এ প্লাস বি এর এফিসিয়েন্সি দুজনে মিলে 3। তাহলে এ এর যদি 2 হয় তাহলে বি এর নিঃসন্দেহে কত 1, তবেই তো 2 আর 1 দুজনে মিলে কত হবে 3। এখন দেখো তো বি জিজ্ঞাসা করেছে যে বি কাজটি কত দিনে করবে, তাহলে বি এর এফিসিয়েন্সি কত 1, তাহলে 12/1 সমান 12 দিন। অপশন কোথায় আছে দেখো, অপশন সি। এটা হচ্ছে কোনটা কোশ্চেনের অ্যান্সার। এরপরে দেখো 75 নম্বর কোশ্চেন কী বলেছে, 3টি রজ্জুর দৈর্ঘ্য হচ্ছে 50 মিটার, 75 সেমি, 68 মিটার, 58 সেমি, 121 মিটার, 3 সেমি। এই 3টিকে যুক্ত করে একটি বড় রজ্জুতে পরিণত করে 12টি সমান ভাগে ভাগ করা হলো। প্রতিটি টুকরার দৈর্ঘ্য, রজ্জু মানে দড়ি টাইপের ভাবতে পারো, যে সমস্ত মনে করো লেন্থগুলোকে যোগ করে নেওয়া হলো। তো দৈর্ঘ্যগুলোকে 3টিকে যোগ করে 12 দিয়ে ভাগ করতে হবে তোমাকে। এক কথায় 3টি জিনিসকে যোগ করে একটা বড় তুমি দড়ি বানালে সেই দড়িটাকে ছোটো ছোটো করে টুকরো করে 12টা কাটলে সেই 12টা টুকরার প্রতিটা দৈর্ঘ্য কত হবে এটা বলতে হবে। তাহলে যোগ করে এক কথায় দেখো, প্রথমে আছে কত 50, তার সঙ্গে কত আছে 75 সেমি, তারপর কত আছে 68, তার সঙ্গে আছে কত 58 সেমি, তারপরটা কত আছে দেখো কত 121, কিন্তু 3 সেমি। দেখো 3 সেমিকে যদি মিটার করতে দাও তাহলে 0.3 হবে। এই জায়গাটা কিন্তু ইম্পর্টেন্ট, এই জায়গাটার জন্য অঙ্কটা দিয়েছে। তাহলে এটা কত হবে 121.03 হবে। ওকে, যোগ করার কথা আসছে দেখো 5 আর 3 8, 8 আর 5 13, 13 আর 3
16 6 হাতে থাকে 1, 7 আর 5 12, 12 আর 1 13, 3 হাতে থাকে 1, 8 আর 1 9, 9 আর 1 10 0 হাতে থাকে 1, 5 আর 6 11, 11 12 13 আর 14 4 হাতে থাকে 1 2, কত হলো 224.36। এবার এটাকে কী করতে হবে আমাকে 12 দিয়ে ভাগ করতে হবে, বিভক্ত 12। দেখো 12 দুগুণে 24 দেখতেই পাচ্ছ, দেখলে 12 দুগুণে 24, 0 করতে 0 আর একটা দেখো 3 12 36, ওকে, অর্থাৎ 20.3 মিটার করে হবে। দেখো অপশান সি, এটা হচ্ছে তোমাদের কোশ্চেনের অ্যান্সার। এরপরে দেখো বলছে এ 1 ঘন্টায় 5 কিমি যায়, তাহলে 5 মিনিটে এ কত দূর যাবে জিজ্ঞাসা করেছে। দেখো 1 ঘন্টায় 5 কিমি যায়, তাহলে 1 ঘন্টা মানে কত 60 মিনিট, তাহলে 5 মানে কি 5000 মিটার, কত ঘন্টায় যায় 60 মিনিটে, ওকে, ইন্টু কত 5 মিনিটে কত যাবে বাই 5। এটার সঙ্গে এটা কেটে দাও, 5 12 60। এবার এটার সঙ্গে 3 4 12, আর এটার সঙ্গে কাটাকাটি করার চেষ্টা করো 4 দিয়ে, তবে কত আসছে 4 1 4, তাহলে 1 0 4 দুগুণে 8 2 0 4 5 4 5 20 0, কত আসছে 1250 বাই 3, ওকে। তাহলে এখন 1250কে 3 দিয়ে ভাগ করো, তাহলে পরে যেটা আসবে সেটা যাবে তোমার উত্তর। 1250কে 3 দিয়ে ভাগ, দেখো 3 4 12, 5 নামলো 3 1 3 2 0 3 6 18। দেখো আমি আর ভাগ করছি না, কারণ হচ্ছে 416 দেখো চলে এসেছে, আর 416 দেখো একটা অপশনই আছে, সেটা হচ্ছে এইটাতে, ওকে, কারণ তারপরে দশমিক আসবে, তারপর দেখো 2 নামবে, 2 এর পর তার ভাগ যাবে না, তার দশমিক আসবে, অর্থাৎ 416 দশমিক সামথিং হবে, সেটা দেখো অপশন সিতে আছে। এটা হচ্ছে কিন্তু কোশ্চেনের অ্যান্সার, ওকে। এরপরে দেখো 77 নম্বর কোশ্চেন কী বলছে, একটি সংখ্যার 5 গুণ থেকে 45 বিয়োগ করলে বিয়োগফল 100 হবে। তার মানে কি সংখ্যাটার 5 গুণ এই 100 যোগ 45, দেখো ভালো করে বুঝবা, সংখ্যাটার কি 5 গুণ 5 ইন্টু এক্স মনে করি আমি সংখ্যাটা, তাহলে 5 ইন্টু এক্স এই 5 গুণ মানে হচ্ছে সংখ্যাটার কত হয়ে যাবে 145, যেহেতু কম বলেছিল তাহলে 5 গুণটা কী হবে ওই 100 সঙ্গে যোগ হয়ে যাবে, অর্থাৎ এই 100 প্লাস 45। এখন তাহলে এই এক্সের মান অর্থাৎ সংখ্যাটা কত হয়ে যাবে 5 দিয়ে এটার সঙ্গে কাটাকাটি করলে হয়ে যাবে, দেখো কাটাকাটি করার চেষ্টা করো, 5 দুগুণে 10, 4 5 5 9 45, অর্থাৎ এক্স ইকুয়াল টু কত হচ্ছে 29, অর্থাৎ সংখ্যাটা অপশন ডি কী হয়ে যাবে 29। এরপর দেখো বলছে 3 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যাটা নির্ণয় করো যা 28 এবং 40 দ্বারা বিভাজ্য। তাহলে 28 দ্বারা ভাগ যাবে এবং তার সঙ্গে সঙ্গে কি 40 দ্বারা ভাগ যাবে এমন সংখ্যা আমাকে খুঁজতে বলেছে। দেখো এখান থেকে আমি অনেক কিছু এমনি বাদ দিয়ে দিতে পারবো, সেটা হচ্ছে দেখো শেষে যেহেতু শূন্য আছে তারপরে উত্তরের শেষে অবশ্যই শূন্য থাকবে, তারপর দেখো 109 আর এইটা উত্তর হতে পারবে না, কারণ এগুলোকে 40 দিয়ে ভাগ করা যাবে না। দেখো 100কেও 40 দিয়ে ভাগ করা যায় না, কারণ 100 বিভক্ত 40 করে পরে ভাগশেষ যাবে না, ওকে, ভাগশেষ যাবে না বলছি, ভাগ করা যাবে না, কারণ 40 দুগুণে 80 আর 20 অবশিষ্ট থেকে যাবে, তাহলে অপশন এটা হয়ে যাবে তোমাদের কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এই অঙ্কটা করার নিয়মটা কি, করার নিয়মটা হচ্ছে এটা লসাগু করবে, লসাগু করার পরে যেটা পাবে সেটাকে গুণ করতে থাকবে, প্রথমে 2 দিয়ে গুণ করবে, 3 দিয়ে গুণ করবে, দেখবে যে কোনো একটা গুণে এটা চলে আসবে, যেটা চলে আসবে সেটা হয়ে যাবে অ্যান্সার, ওকে। এরপরে দেখো 79 নম্বর কোশ্চেন কী বলেছে, এ একটি কাজ 12 দিনে এবং বি 10 দিনে করতে পারে, তারা একত্রে কাজটি করলে ওই কাজের 5 গুণ কাজ করতে কত সময় লাগবে। তাহলে আমরা প্রথমে 1 গুণ কাজ 5টের কথাটা ভুলে যাই, প্রথমে 1 গুণ কাজ অর্থাৎ 1 কাজ করতে কত টাইম লাগে সেটা বের করবো, দিয়ে তাকে 5 দিয়ে গুণ করে দেবো, তাহলে পরে তার উত্তর হয়ে যাবে। দেখো এ 12 দিনে আর বি হচ্ছে 10 দিনে করে, তাহলে এই দুটো লসাগু কত, লসাগু হচ্ছে 60, 5 12 60 আর 6 10 60, তাহলে তারা 1 কাজ করতে কত সময় নেবে 60/5 প্লাস 6, 5 আর 6 11, অর্থাৎ 60/11 টাইম লাগবে, ওকে। কিন্তু তার কত গুণ কাজ করতে হবে, তার আবার 5 গুণ কাজ করতে হবে, ওকে, তাহলে ইন্টু 5। এখন দেখো কাটাকাটি করা যাচ্ছে না, তাহলে এটাকে প্রথমে পূর্ণ ভাঙিয়ে দাও, 5 11 55, তাহলে 5 পূর্ণ মানে প্লাস আর 5/11, ওকে, ইন্টু কত আছে 5 সমান, দেখো 5 5 25 প্লাস 5 5 এখানেও দেখো 25/11, তাহলে ইকুয়াল টু কত হচ্ছে 25 প্লাস দেখো 11 দুগুণে 22, তাহলে 11 দুগুণে 22 আর কত থাকছে 3, তবে 25 হচ্ছে, অর্থাৎ 25 আর 2 কত হচ্ছে 27 পূর্ণ 3/11, তাহলে আছে দেখো 27 পূর্ণ 3/11
অপশন ডি, এটা হচ্ছে তোমার কোয়েশ্চেন অ্যান্সার। দেখো তুমি সবগুলোকে এটাকে গুণ করতে পারতে, তাহলে 300 আসতো, 300কে 11 দিয়ে ভাগ করলে পরেও এটাই আসবে পূর্ণ ভাঙানি। ঠিক আছে, আমি ভাগ করলাম না, কারণ আমি এখানেই শুধুমাত্র এই 60-এর পূর্ণ ভাঙালাম আর 5 দিয়ে গুণ করে পরে পূর্ণটা আবার তৈরি করে নিলাম। ওকে, এরপরে দেখো আজকের লাস্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে 8 জন লোকের দৈনিক গড় আয় 13.20 টাকা, আরও 14 জন লোকের দৈনিক গড় আয় 12.10 টাকা, তাহলে 22 জন লোকের দৈনিক গড় আয় কত জিজ্ঞাসা করেছে। দেখো 8 জন লোক আছে তোমার কাছে, যাদের গড় আয় কত 13.20 টাকা, আর এখানে আছে কত 14 জন লোক, যাদের গড় আয় কত, যাদের গড় আয় হচ্ছে 12.10 টাকা। তো আমি দেখো এখানে টোটাল 22 জনের আমাকে টাকার গড় বাই করতে বলেছে, তো আমি এখানে সবগুলো এটার সঙ্গে এটা গুণ করবো, এটার সঙ্গে এটা গুণ করবো, দিয়ে যোগ করবো, দিয়ে 22 দিয়ে ভাগ করবো, তা আমি করবো না। এখানে আমি এটাকেই গড় মনে মনে করে নিচ্ছি। এটা যদি গড় হয়ে যায় তাহলে পরে এর দেখো এর মানে 14 যে জন লোক আছে তাদের গড়ের থেকে বেশিও নেই, কিছু কমও নেই, অর্থাৎ এদের কন্ট্রিবিউশন হচ্ছে 0। কিন্তু এদের দেখো কন্ট্রিবিউশন 12.10 থেকে বেশি, অর্থাৎ আমি এটা যেহেতু গড় ধরেছি তাহলে কত বেশি, সেটা হচ্ছে 13.20 থেকে 12.10 বাদ দাও, তাহলে কত আসছে 1.1 বেশি। তাহলে এরকম কতজন লোক আছে, 8 জন লোক আছে, তাহলে 8 × 1.1 কন্ট্রিবিউশন বেশি, অর্থাৎ 8.8 কন্ট্রিবিউশন বেশি। তাহলে এই 12.10 তুমি তো গড় ধরেছো, তার সঙ্গে কন্ট্রিবিউশন বেশি কত হয়েছে 8.8, এইটাকে 22টা লোকের মধ্যে ভাগ করে দাও, তাহলে এবারে অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, তো কাটাকাটি করার চেষ্টা করো। দেখো 4 × 22 = 88, একটা পর দশমিক আছে, একটা পর দশমিক দিয়ে দাও, তাহলে 12.1 সঙ্গে যদি 0.4 যোগ করো তাহলে কত হবে 12.5। দেখো অপশন কোথায় আছে, অপশন বি, এটা হচ্ছে কোয়েশ্চেনের কারেক্ট অ্যান্সার। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশন সিলেক্ট করে নিও। পরবর্তীতে ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। কি অফ ম্যাথসের সঙ্গে জুড়ে থাকার জন্য সকলকে ধন্যবাদ।